প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো আশা করি এই মুহূর্তে লাইভটি সবাই দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। আজকের লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা চেক করে নিয়ে আমি আজকের ক্লাসটি কন্টিনিউ করব। আপনাদের কোনো কমেন্টস বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছি লাইভটা ঠিকঠাক মতো চলছে, দুইজন লাইভ দেখছে। যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদের আগ পর্যন্ত সরকার নির্দেশনা অনুযায়ী আপনাদের অনলাইনে ক্লাস চলবে। সো ক্লাসটি শেষ পর্যন্ত ঠিকঠাক মতো আপনারা দেখবেন এবং আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি পেজটাকে একটু রিলোড করে নিচ্ছি লাইভটা ঠিক মতো চলছে কিনা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি ঠিকঠাক মতো চলছে আর ক্লাসটি রেকর্ড করা আছে। লাইভের শেষে ক্লাসটি আমাদের সমাজসেবার যে পেজ এসডিটিসি কুষ্টিয়া ইউটিউব চ্যানেল, পেজ না ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, যাতে করে আপনারা পরবর্তীতে সবাই দেখতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি নেটে কিছুটা আবারও সমস্যা হচ্ছে। লাইভে নেট পুরোপুরি ঠিক না থাকলে খুবই সমস্যা। আর একবার আমি একটু চেক করে নিই যে লাইভটা ঠিক মতো চলছে কিনা। লাইভ ঠিকঠাক মতো চলছে। আপনাদের কোনো প্রশ্ন, কমেন্টস বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি সুখবর দিয়ে আপনাদের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আমাদের গ্রাফিক চতুর্থ ব্যাচের স্টুডেন্ট ব্রাইট হোসেন উজ্জ্বল, সে কিছুদিন আগে আপনার গিগ করে ফাইবারে। আমি কিন্তু এই অনলাইন ক্লাস চলাকালীন সময় দেখাই, সে কিন্তু রিসেন্টলি একটি গিগ করে ফাইবারে সপ্তাহখানিক মতো আগে, এবং সে কিন্তু বর্তমানে একটি অর্ডারও কমপ্লিট করছে $5, অর্থাৎ সে একটি কাজ পায়। এই যে এখানে আমি স্ক্রিনে আপনাদের ছবিগুলো দেখাচ্ছি, অনলাইন থেকে লোড হতে দেরি হচ্ছে। এই যে দেখেন একটি অর্ডার কমপ্লিট করছে। তো আপনারা যারা টি শার্ট ডিজাইনে কাজ করছেন, আমি অবশ্যই বলবো বেশি বেশি প্র্যাকটিস করেন এবং কন্টেস্টে অংশগ্রহণ করেন, মার্কেট প্লেসে গিগ করেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। কাজ না পাওয়ার কিছু নেই, আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ব্রাইট খান উজ্জ্বল যে গিগটি করছিল সেটি আপনাদের আমি একটু দেখাই দিচ্ছি এখান থেকে। এই যে এখানে দেখেন, এটি একটু ওপেন হোক। ওপেন হতে বেশ সময় নিচ্ছে। এই দেখেন এই অর্ডারটি কমপ্লিট করছে। আর এই যে এখান থেকে এইরকম একটি আপনার গিগ তৈরি করছিল, ফার্স্ট গিগ ব্রাইট খান উজ্জ্বলের ফার্স্ট গিগেই সে কিন্তু এখনও উইনার। তো অভিনন্দন আবারও ব্রাইট খানকে। এবং আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, চেষ্টা করবেন সবাই ভালো ডিজাইন শিখে গিগ করার জন্য। আর যে কোনো ধরনের হেল্প করার জন্য আমি সবসময় আপনাদের সাথে আছি, সার্বিকভাবে আপনাদেরকে হেল্প করব, যাতে করে আপনারা প্রত্যেকেই সফল ফ্রিল্যান্সার হতে পারেন। তো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আগে থেকে আমি ওপেন করে রাখছিলাম ইলাস্ট্রেটরটি, টি শার্ট ডিজাইন করার জন্য ফাইল থেকে নিউতে যাচ্ছি, যেখান থেকে একটি পেজ ওপেন করে নিলাম। এবারে আজকে যে টপিকসটার উপর ডিজাইন করতে চাচ্ছি সেটি হচ্ছে, অনেক ডিজাইন তো দেখলাম, আজকে গ্র্যান্ড ড্যাডের উপরে দেখাবো। এই ডিজাইনটাও মোটামুটি চলে। তো গ্র্যান্ড ড্যাডের উপরে দেখেন আমি বেশ কিছু গুগলে সার্চ দিলাম, গ্র্যান্ড ড্যাড টি শার্ট লিখে অনেক ধরনের ডিজাইন এখানে বেশ শো করছে। এর মধ্যে থেকে কয়েকটি ডিজাইন আমি একটু বেছে নিলাম, যেগুলো দেখতে বেশ একটু চমৎকার বা সুন্দর এবং মার্কেট প্লেসে চলে। এর মধ্যে থেকে দু একটি ডিজাইন আপনাদের কাছে আমি করে দেখাবো। তো তার আগে চলেন সহজ ডিজাইন দিয়ে শুরু করা যায়।
এই যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি আমরা অনলি 5 মিনিটসে করে ফেলবো। কপি ইমেজ করলাম, এখানে আমি ডিজাইনটাকে প্লেস করছি। আর বরাবরের মতোই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের আগে টি শার্টের কালারটা আমি এখান থেকে চুজ করে নেব, যাতে করে আমি এখানে ওই লেখাগুলো দিলে এটা ফুটে ওঠে। আর একটু ডিপ করে নেব। করে নেওয়ার পরে এখান থেকে আমি পেজে কালারটা এখন ফেলে দেব। দেওয়ার পরে এটাকে লক করব Ctrl+2 দিয়ে। আমার কাজ শেষ, এখন জাস্ট ধাপ লেখাগুলো লিখবার কালার করব। দেখেন এখানে কিভাবে এটা করবেন, এটার জন্য কিন্তু এত বড় পেজ দরকার নেই। 1700 পিক্সেল বাই 1700 পিক্সেল নিলেই যথেষ্ট। আমি সেক্ষেত্রে আরেকটা আর্টবোর্ড নিতে পারি। ফাইল থেকে নিউ আর্টবোর্ডে যে এখানে পিক্সেলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি 1700 করে দেব। 1700 বাই 1700 পিক্সেল নিলে এটা কিন্তু ঠিকঠাক মতো মাপে চলে আসবে। তো এখানে দেখেন 1700 বাই 1700 পিক্সেল চলে আসছে। এইটাকে আমি এই পেজে আনি, আর এই আর্টবোর্ডটা যেহেতু আমার এখন দরকার হচ্ছে না, ওটাকে আমি কেটে দিলাম। আপনি কাজ শুরু করার পরে চিন্তিত হওয়ার কিছু নেই, সব কিছুই করা যায়। এটাই দেখানোর জন্য আমি আগে পিছে এটা দেখাচ্ছি। তো এখানে এখন আমি আবারও সেম কাজটি একটু করে নিচ্ছি। এই জায়গা থেকে আপনার কালারটা আবারও দিয়ে নিই। কালারটি দেওয়ার জন্য যেহেতু আমি পেজ কেটে দিয়েছি, এই জন্য আবার কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে গাঢ় কালারটি একবারে নিয়ে নিলাম, বা একটু গাঢ়ই নিই, গাঢ় নিলে বেশ দেখতে ভালো লাগে। ওকে, কাজ শেষ। Ctrl+2 দিয়ে এটাকে লক করলাম। এবার লেখাটাকে লিখে দেব। টেক্সটে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। টেক্সট সাইজটাকে আমি এখানে 200 করে দিচ্ছি, যেহেতু অল্প লেখা। তো এই জায়গাটা আমি লিখে দিই, ক্যাপস লক অন করি, GRAND, গ্র্যান্ড, ফুল স্টপ। এর কালারটাকে আমি সেম কালার করার জন্য এই জায়গা থেকে জাস্ট চুজ করে নেব, আর কিচ্ছু না। দেখেন হয়ে গেল সুন্দর করে। আর এর ফন্টটাকে চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে আমি যে একটা বোল্ড ফন্ট নিয়ে নেব, বা আমি কিন্তু এখানে অন্য আর একটা ফন্ট ইউজ করতে পারি। এই জায়গাটা পেঁচানো ফন্টও আছে অনেক ধরনের। তো এই জায়গা থেকে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এই জাতীয় ফন্ট আমরা নিতে পারি। যে কোনো একটি ফন্ট নিয়ে আমরা সুন্দর দেখে একটা ফন্ট নিলে লিখে দিলে কিন্তু ডিজাইনটি এখানে হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পাচ্ছেন যে কিভাবে কি ডিজাইনটা করতে হবে। এই জায়গাটা আমি যেহেতু বলছি 5 মিনিট, ঠিক 5 মিনিটের মধ্যে এই ডিজাইনটি শেষ করে আরেকটি ডিজাইন আমি ধরবো, যাতে করে আপনারা অল্প টাইমে একটু বেশি করে ডিজাইন শিখতে পারেন। এই ফন্টটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লাগছে। এই ফন্টটাকে নিয়ে যদি একটু মডিফাই করে দেওয়া যায় ভালোই লাগে কিন্তু। দেখেন আমি এই ফন্টটাকেই নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট কালারগুলো চেঞ্জ করব, কারণ ডিজাইন করতে গেলে কিছুটা মডিফাই করতে হয়। এইটাকে নিয়ে আমি অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক করে দিই। এই যে এখান থেকে সেন্টার করছি, করার পরে আমি এখানে টেক্সটে গেলাম, পুনরায় লিখব দি ম্যান। তো দেখেন সেম ফন্ট না নিলে মানে ফন্ট টানাটানি করলে কিন্তু সব ফন্টে আমার বসে বসে টানা লাগে, মুভ করা লাগে। তো এটার কালার আমরা এখন দিয়ে দেব খুব সহজভাবে। এখান থেকে জাস্ট একটা কপি করে দেব, কাজ শেষ। পরেরটাকে সেমভাবে নিয়ে নেব, DMYTH দিলাম। এটাকে আমি মাপ মতো নিয়ে আসি। এটা যেহেতু বাম থেকে আমার অ্যালাইনমেন্ট ধরা, সো আমি এটা থেকে বাম থেকে ইউজ করব। এই ডিজাইনটাকে আমি আরেকটুভাবে করতে পারি আমার মন মতো, ওই ডিজাইনটার মতো না করে, ওই যে এখান থেকে জাস্ট এইভাবে 4টা লাইনকে একই মাপে দিয়ে ডিজাইনটা করে দেওয়া যায়। কালারটা চেঞ্জ করব, করার জন্য আবারও এখান থেকে আইড্রপার দিয়ে একটা ক্লিক করে দিলাম। কালারটা আমার কাছে ভালো লাগছে না,
সো এইটাকে আরেকটু আমি লাইট করে দিলাম। এরপরে লেখাটাকে লিখে দিচ্ছি সেমভাবে DLEGEND, বাস কমপ্লিট লেখালেখি। দেখেন 5 মিনিটও লাগলো না, তার আগে ডিজাইন শেষ। এইটাকেও ঠিক একইভাবে টেনে টুনে একদম মাপ মতো বসাই দিলাম। এই জায়গাটা আমি একটু মডিফাই করার জন্য এইটার কালারটাকেও একটু চেঞ্জ করে দিই। এই হলুদটা কিন্তু অ্যাকুরেট হলুদ ধরছে না, সো এই জায়গা থেকে আমি লেভেলটাকে একটু বাড়ায় নেব। একটু টকটকা হলুদ চাচ্ছি। এখন দেখেন বেশ আগের থেকে ভালো লাগছে। এই লেখাটার কালারটাও একটু লাইট করব এই দিক থেকে, যাতে দেখতে ভালো লাগে। তো আমার লেখাগুলো ঠিকঠাক মতো আছে কিনা একটু চেক করে নিই আমি। এই জায়গা থেকে এই ফুটাটাকে আমি মুছে দেবো, এটা আমার দরকার নেই। এই সবগুলো লেখাকে একত্রে সিলেকশন করে অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করব। তার আগে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দেখেন Ctrl+R দিয়ে রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে এই পাশটা থেকে এই লেখাগুলোকে ধরব। একটু আমরা মাপঝোঁক ঠিক করব। এই পাশে একটা রুলার বসালাম আর এই পাশে একটা রুলার বসালাম, দুই পাশে দুইটা রুলার বসাই নিলাম যাতে লেখাগুলো ঠিক এই মাপের মধ্যে ঘোরাফেরা করে। তো এই জায়গাতে এইটা বসানোর পরে দেখেন এইটাকে জাস্ট এর সাথে আমি মিলাই দেব যাতে দেখতে সুন্দর লাগে। এটা আমি একটু সেন্টার করে নিয়ে রুলারটাকে সরাই দিই যাতে রুলারটা মাপ মতো থাকে। এই দিকেও মাপে আছে, এই দিকেও মাপে দিয়ে দিই। এই দেখেন একদম ঠিকঠাক। এই মাপে আমি সবগুলোকে এখন সুন্দর করে সাজাই দেবার কিচ্ছু না। এটাকে একটু টান দিয়ে দিলাম, এটাকেও একটু টান দিয়ে দিলাম, এই জায়গাটা বসাই দিলাম। আসলে ডিজাইন করতে গেলে ডিজাইনের রুলস আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। ডিজাইন করলে হবে না, শুধু ডিজাইনের রুলস যদি ফলো না করেন ডিজাইন কিন্তু মার্কেট থেকে আপনাকে নেবে না কেউ। সো ডিজাইনের রুলস ফলো করে আপনাকে ডিজাইন করতে হবে। সবচেয়ে বেটার হয় এইখানে ফন্টগুলো নাড়াচাড়া না করে সেম ফন্ট ইউজ করে, মানে আপনার ফন্ট সাইজ ছোটো বড়ো করে ডিজাইনটি করলে সবচেয়ে বেটার হয়। এই হলুদটা আমার পছন্দই হচ্ছে না, হলুদটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। এইবার দেখেন হলুদটা বেশ ভালো লাগছে, হয়ে গেল আমার সাজানো। তো এই লেখাগুলোকে এখন আমি জাস্ট নিজে থেকে যাতে ঠিকঠাক হয় এই যে অ্যালাইনমেন্ট থেকে ঠিক করে দেব। দেখেন একদম ঠিকঠাক। প্রতিটা লেখাকে আমি সিলেকশন করে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে নিয়ে এইটাকে সেন্টারে পাঠিয়ে দেব। সেন্টারে তো যাচ্ছে না, আবার চেষ্টা করা যাক। বাস কমপ্লিট। এখন এইটাই আমার টি শার্ট ডিজাইন হিসাবে আমি বায়ারের কাছে দিয়ে দিতে পারি। এই লেখাগুলো জাস্ট কিচ্ছু না। এইটুক ডিজাইনের জন্য আপনাকে কোম্পানি মানে যে কোনো বায়ার $5 দেবে। একটু সরি, এটা গ্রিড লাইনটাকে আউট করতে চাচ্ছি। হাইট গ্রিড করব। এই যে গ্রিড, যে আপনি এখান থেকে গ্রিডটাকে হাইড এবং শো দুটাই করে দিতে পারেন। হাইড রুলার, হাইড গ্রিড, আর এখান থেকে গ্রিডে যায় আপনার হাইড গ্রিডস। দেখেন তুলে দিলাম সব। তোলার পরে এইটাকে জাস্ট মাস পজিশনে নিয়ে আসবো। আনার জন্য এখান থেকে আমি এই যে এটা ইউজ করব। তবে এখানে আর্টবোর্ডে মানে কিছুটা প্রবলেম আছে, যার জন্য এটা উপরে নিচে যাচ্ছে না। আর্টবোর্ড ঠিকই আছে, অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগে। সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি করে নিজে থেকেই মাঝে নিয়ে আসা লাগবে। এই যেভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এইটাকে বড় করে দিলেই কিন্তু ডিজাইন শেষ। তো হয়ে গেল ডিজাইন। আশা করি সবাই বুঝতে পারলেন। এটাকে জাস্ট মক আপ করে দিলেই ডিজাইনটি কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝলেন কিভাবে শর্টকাটে যে কোনো একটি ডিজাইন করা যায়।
এখন আমরা আর একটু কঠিন ডিজাইন দেখব, আর কারো কোনো মতামত আছে কিনা সেটা আমি এখন একটু দেখব, বা কারো কোনো কমেন্টস আছে কিনা। তো দেখতে পাচ্ছি এই মধ্যে লাইভ 3 জন দেখছেন এবং আপনাদের কারো কোনো কমেন্টস নেই, সো আমি আবার ক্লাসটি কন্টিনিউ করছি। এইটাকে আমি একটু এক্সপোর্ট করে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। আজকে আমরা করছি গ্রান্ডেড, এক্সপোর্ট করলাম, ওকে। এটার কাজ শেষ। আমরা আর একটা ডিজাইন একটু কাজ করব, এটা সেভ হলে অনলাইনে যে চলেন আর একটা ডিজাইন বাছি। এই ডিজাইনটা দেখাইছে, আপনারা সবাই পারবেন। এই জায়গাটা একটা ডিজাইন দেখা যাচ্ছে গ্রান্ডেডের মধ্যে একটা বাইক চলছে। এই ডিজাইনটা একটু করে দেখা, এটা একটু ইউনিক ডিজাইন আছে, কিছুটা সময় লাগলো, আমি একটু করে দেখাই। এই জায়গাটা আমি চলে যাব ফ্রি পিকে। ফ্রি পিকে যাওয়ার পর ওই রিলেটেড ডিজাইন করব। ওইটা সেম না হলেও কোনো সমস্যা নেই, ওইটা সেম করতে গেলে আমাকে সেম অর্নামেন্টস খুঁজে বের করা লাগবে। তো আমি এখানে বাইক ভেক্টর লিখে সার্চ দিচ্ছি, সার্চ করছে, বেশ কিছু বাইক ভেক্টর পাওয়া গেল। লোড হয়নি। এই জায়গাটা যে বাইকটা দিয়ে ওই জাতীয় বাইকটা আমি একটু খোঁজার চেষ্টা করছি, দেখি পাওয়া যায় কিনা। এই জায়গা থেকে ট্যাপটা নিই, দেখেন ডিজাইন করার থেকে কিন্তু এগুলো খুঁজতে বেশিটা সময় লেগে যায়। যেখান থেকে একটা পাওয়া গেল, পাওয়া গেছে বাইক। এখন বাইকটা ডাউনলোড করা গেলে ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, কন্টিনিউ করা ছিল না, প্রতিবার কন্টিনিউ করা লাগে, এটা আর এক সমস্যা। এই জায়গা থেকে আমরা দেখেন অনেক ভালো ভালো বাইক আছে, একটা নিয়ে নিতে পারি, টাকা লাগছে না, ফ্রিতে। আমি যে বাইকটা খুঁজলাম, এই যে এই বাইকটা খুঁজছি, একটু স্টাইলিশ বাইক। এই বাইকটাতে ডিজাইনটা করবো আর কি, যেহেতু পেয়ে গেছি ডাউনলোডটা করে নিই। এটাতে কিন্তু আপনি মোটরসাইকেল টি শার্ট ডিজাইনও করতে পারেন বা বাইক টি শার্ট ডিজাইনও করতে পারেন। দেখেন এখানে অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে। তো আমি একটা ফাইলে অনলি ডাউনলোড করব, বেশি দরকার নেই। এই ফাইলটাকে ডাউনলোড করে আবার ভাঙবো, ভেঙে বাইকটাকে নিয়ে নেব। এই পুরোটাকে ভেঙে বাইকটাকে অনলি নিয়ে নেব। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা। এইগুলো দেখি কি অবস্থা, আসলে নেট টেনের সময় পাচ্ছে না। বাইকের ডিজাইন আমরা যখন করবো তখন এগুলো লাগবে, খালি খালি আমি এই ফোল্ডারটা ভারী করতে চাচ্ছি না, এটা রাখার দরকার নেই, কেটে দিচ্ছি। এটাকেও কেটে দিলাম, এটা তো ওপেন হতেই সময় নিচ্ছে অনেক। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট, এটা আমরা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে এই যে এই ফাইলটা আসলো, জিপ ফাইল। এটাকে ওপেন করব। এই জায়গা থেকে আমি ইপিএস ফাইলটা ওপেন করব, ইয়েস করলাম। এই পেজটা দরকার নেই, এটাকে আমি নো করে দেব।
নতুন করে আর একটা পেজ নিয়ে নেব। এখানে পেজ নেওয়ার পরে এখান থেকে আমার ডিজাইনটা ছিল খুব কীরকম সেটা একটু দেখে নিই আমরা। এটা লম্বার প্রসেস, সো পেজের মাপটা আবার চেঞ্জ করব। 1700 বাই 2400 করে নেব এখানে। ওকে, এখন এই জায়গাটা আমরা পেজটাকে কর্নারে নিয়ে আসি, আর এই যে বাইকের লাইনগুলোকে কর্নারে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখান থেকে যেটা দরকার সেটা নিয়ে এটা করবো আর কি। এই জায়গা থেকে ধরেন এই বাইকটাকে আমি এখন নিয়ে নিচ্ছি, পুরো বাইকটাকে। রেজুলেশন একেবারেই কম, বড় করে নিয়ে যাক, আর একটু বড় করব। দেখেন এটা বড় হয়ে গেল। এই সাইডটা আমার দরকার নেই, এটাকে আমি কেটে দেবো এখন। এই জায়গা থেকে শুধু বাইকটাকে নেয়ার জন্য আমরা এইটাকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পরে যেটা দরকার নেই সেগুলোকে বাইরে ফেলাই দেব। অর্থাৎ দেখেন এই যে জিনিসগুলো আমার দরকার নেই, ক্লিক দিয়ে আমি বাইরে আউট করে দিচ্ছি। এটাকে আউট করলাম, এটাকে আউট করলাম, এটাকে আউট করে দিলাম। বাহ, পেয়ে গেলাম আমার পছন্দের বাইকটি। এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে আবারও গ্রুপ করে নিলাম, করে একবার এক ক্লিক দিয়ে পেজে নিয়ে বসায় দিলাম মাপ মতো। এটা এখন ফুল স্ক্রিন করে নিচ্ছি। বসে গেল আমার বাইক। এইবার যে ডিজাইনটা আসলে করতে চাচ্ছি এই ডিজাইনটাকে আমি একটু কপি করে আনি। আর এখন ব্যাপার হচ্ছে আমি কিন্তু লাইভে খালি কপি ডিজাইনই শেখাচ্ছি। এই ডিজাইনগুলোকে কীভাবে মডিফাই করবেন, কীভাবে নতুন ডিজাইন করবেন সেটা কিন্তু লাইভে দেখাইছি। আপনাদের লকডাউন শেষ হলে পরে লাইভে যখন ক্লাস হবে তখন আমি ডিটেলস দেখাবো কীভাবে কোন ডিজাইনকে মডিফাই করবেন। তো এই বাইকটার চারপাশটা আমরা এখন একটু ডিজাইন করে দেব। বাইকটাকে চাইলে একটু মডিফাই আমরা করে নিতে পারি, যে এইভাবে জাস্ট একটু ছোট করে দিলাম বাইকটাকে। এটাও কিন্তু একটা নতুন শেপ আসলো, এটাও কোনো ব্যাপার না, আপনি আপনার ইচ্ছা মতো ভেক্টর তৈরি করে নিতেই পারেন, সেটা আপনার বিষয়। হয়ে গেল। এখন এর পাশে আর নিচ দিয়ে কিছু লেখা লিখে দিলে হয়ে গেল। আমি পরে লেখাগুলো লিখে দিই, লিখে দিয়ে আমার নিজের মতো করে একটা ডিজাইন করি। আর এই জায়গাটার ডিজাইনটা আমি মাস্ট বি কালারই রাখবো, প্রতিটা লেখাও কালার দেবো যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। সাদা কালো করলেও করা যাবে। তো আমি এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আগে একটু চেঞ্জ করে দিই। এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো, ফিলে ব্ল্যাক দিয়ে এই জায়গা থেকে আমি আপনার রেক্ট্যাঙ্গুলার টুলস নিচ্ছি, নিয়ে জায়গাটা এটাকে দিয়ে দিলাম। তো রেক্ট্যাঙ্গুলার টুল আগে নিলেই ভালো হয়, এক্ষেত্রে অসুবিধা নেই। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করলে ওটা আবার ফেরত চলে আসবে। ক্লিক হয়নি, চলে আসলো। আসার পরে এই ব্ল্যাকটার লেভেলটাকে একটু কমাই দেবো, অতিরিক্ত ব্ল্যাক লেভেল হওয়াতে এটা দেখতে ভালো লাগছে না। এইবার দেখেন মোটামুটি বেশ ভালো লাগছে। করার পরে এর মধ্যে আমরা এখন লেখা জুড়ে দেব। ডিজাইনটি 15-20 মিনিটের মধ্যে শেষ করব, তত সময় সাথে থাকবেন। আপনাদের কোনো কমেন্টস, প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন। আচ্ছা, এই জায়গা থেকে আমরা লেখা শুরু করি। ফন্ট সাইজ 150 করে দিই, 150। ক্যাপস লক I am a biker। লিখে দিলাম। এটাকে সাদা করে দেব। আচ্ছা, পরে ফন্টটাকে অবশ্যই চেঞ্জ করে দেব। এই ফন্টটাই নিয়ে নেব, নিয়ে ডিজাইনটি শেষ করব। দেখেন আই এম এ বাইকার লেখাটাকে নিয়ে একটু মডিফাই করে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটা, এই যে এই চিহ্নটা মানে কালোর মধ্যে বোঝা যাচ্ছিল না, এবার ঠিক আছে।
দিলাম। দেওয়ার পরে এখানে আপনি আপনার পছন্দ মতো ফন্ট দিতে পারেন, তবে ফন্টটাকে একটু ট্রান্সফর্ম থেকে ঠিকঠাক করে নিলে ভালো হয়। দেখি, আচ্ছা থাক, ওইটা এখন ঠিক করবো না, একটু ভিন্নভাবে ডিজাইনটা করি। চাইলে এই ফন্টটাকেও চেঞ্জ করে দেওয়া যায়, একটু কাছাকাছি ফন্ট। এই ফন্টটা নেওয়া যেতে পারে, বা স্টাইলিশ একটা ফন্ট নিতে যাচ্ছে। এই ফন্টটা বেশ স্টাইলিশ আছে, এটাই উপরের ফন্টটাকে এটা রাখবো, নিচের ফন্টটাকে ওইটাই রাখবো, স্টাইলিশ ফন্টটাই রাখবো। আমি একটু রেখে নিচের লাইনটাকে আবার লিখে দিচ্ছি, GRAND গ্রান্ডেড হয়ে গেল। এইটাকে দেখেন অত খাটাখাটি না করে জাস্ট এরপর একটা ক্লিক দেব, যাতে ঠিকঠাক মতো একটা জায়গায় চলে যায়। দেওয়ার পরে এই লেখাটাকে আমি একটু বড় সড়ো করে নেব, নিয়ে একটু আর্ক করব। মাপঝোঁকগুলো একটু ঠিকঠাক করে নেওয়া যাক। এই দুইটা লেখার মাপ ঠিক নেই, ঠিক করে নিলাম। নেওয়ার পরে এই লাইনটা যেহেতু একটু বড় করতে হবে, একটু বড় করে নিলাম দুই পাশ থেকেই। এই দুইটাকে একটু বড় করে নিয়ে এইটাকে আমি আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে আর্ক করব একটু। ওটা যে আর্কে ক্লিক দিলাম, তো এই আর্কটা আবার হচ্ছে নিচ থেকে কাটবে। সো এই আর্কটা হবে আর্ক লোয়ার দিয়ে এটা নিচ থেকে কাটা লাগবে। যেইভাবে দেখেন সুন্দরভাবে কিন্তু এটা কেটে যাচ্ছে, অর্থাৎ আমার যতটুকু দরকার ততটুকু করে এটাকে আমি কেটে দেব। যেহেতু বাইকের হ্যান্ডেলটা ওইখানে আছে, আর হ্যান্ডেলটা যদি একটু ডাউন থাকতো, অর্থাৎ এই লুকিং গ্লাসটা না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো লাগতো। এত করব না, আমি একটু কম করে করব। এটাকে এই মাপে রাখলাম 15টা। ওকে, এবার এটাকে আর একটু মডিফাই করে দেব, উপরের দিকে একটু টেনে দিচ্ছি। অ্যালাইনমেন্টটা আবারও ঠিক করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। করার পরে এই লেখাটা যেহেতু একটু ছোট ছোট লাগছে, এই লেখাটাকে হালকা একটু বড় করে দেবো, শিফট অল্টার ধরে, বা সমান সমান রাখলেও সমস্যা নেই। দেওয়ার পরে এই যে বাইকের মাথার উপরে যে আয়নাটা, এটাকে আমি মুছে দিতে চাচ্ছি। ওইটাকে মোছার জন্য দেখেন কি করব, ক্যাপস লকটা অফ করি, এটা একটু ব্রাশ সাইজটা বড় করি, করে নিয়ে এই জায়গা থেকে জাস্ট এটাকে আমি মুছে দেব। মুছে দিলাম, কাজ শেষ। এখন কিন্তু সুন্দর লাগছে। ডিজাইন কিন্তু নিজের মতো করে করতে হয়, এই হচ্ছে মূল বিষয়। এই জায়গাটা এটাকে আমি একটু যদি নিচের দিকে নামায়ে দিই, লেখাটা আর একটু মোটা হবে, দেখতে আর একটু সুন্দর লাগবে। দেখেন এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। আর একটু আমি নামায়ে দেব, এটাকে নামায়ে দিয়ে আমি বাইকার লেখাটাকে একটু নামায়ে দেব। এখন কিছু কাজ আছে এর মধ্যে। আবার এই জায়গাটা আমি একটু স্টক ইউজ করব, তার আগে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। ওকে, এক্সপান্ড করার পরে স্টকে যে এখান থেকে সাদা কালার স্টক দিয়ে একটু হালকা স্টক করে দেবে, এখান থেকে 2 সাইজের স্টক করে দিলাম। এখন এটা দেখতে বেশ ভালোই লাগছে। স্টক বাদে কেমন লাগে একটু দেখা যাক। স্টকটাকে যদি আমি নান করে দিই, এই হচ্ছে পার্থক্য। স্টক দিলে এমন লাগছে, না দিলে এমন লাগছে। স্টক দিয়েই রাখি, ভালো লাগছে বেশ। হয়ে গেল উপরের পার্টটা। নিচের পার্টটা তো ঠিকঠাকই আছে, এটাকে মডিফাই করব না। এইবার নিচ দিয়ে কিছু লেখা যাবে, গেলেই কিন্তু কাজ শেষ। নিচের লেখাটা সেমভাবে অন্য আরেকটা ফন্ট ইউজ করব। এখানে আমি একটু লিখে নিই, ফন্ট সাইজ এখানে দেব 120 দিয়ে, না হয়নি, মুছে দিই 120। এইখানে লিখবো লাইক, কালার নিয়ে খুব সমস্যা, সাদা কালারটাকে দিয়ে রাখি, চোখে দেখা যাচ্ছে না। LIKE, লাইক এ নর্মাল গ্রান্ডেড দেব আমরা। তো এই ফন্টটাকে একটু চেঞ্জ করব আমরা, উপর থেকে সুন্দর একটা ফন্ট নিয়ে নেব, এটা না,
এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, একটু আলাদা ফন্ট। তবে এখানে ক্লাসিক ফন্ট নিলে বেশি ভালো লাগে, সো আমি এখান থেকে একটু ক্লাসিক ফন্ট নিয়ে নিচ্ছি। এই ফন্টটা কেন আমি ইউজ করব না, ভিতর থেকে একবারে বেছে নিই, শর্ট টাইমে ক্লিক করে না কেন। এই ফন্টটা বেশি মোটা হচ্ছে, আর এটা বোল্ড না করে রেগুলার করে দিই। আসলে আমি খুঁজছি একটু নর্মাল ফন্ট। হলো, এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এই জায়গাটা একটু আমার ভুল হয়েছে, সেটার কারণে এই সমস্যাটি হচ্ছে। এটা হবে বড় হাতের লেখা। হয়ে গেল। দেখেন অনেক সুন্দরভাবে এই লেখাটি এখানে কিন্তু এঁটে গেল। তো এই জায়গাটা মাপটা আমরা ঠিকঠাক মতো আছে কিনা বোঝার জন্য একটু রোলার ইউজ করবো। আবারও কন্ট্রোল-R দিয়ে রোলারটাকে আনলাম, এনে এই মাপের মধ্যেই আমাকে কিন্তু লেখাটাকে মাস্ট বি রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এই পাশে একটা রোলার সেট করলাম, এই পাশে একটা রোলার সেট করে দিলাম। দুই পাশে আমার দুইটা রোলার সেট হয়ে গেল। এই রোলারটা একটু সরবে, এর গার সাথে একটু লেগে যাবে, সরেও তো না। জুম করে নিয়ে একটু, অনেক সময় জুম কম থাকলে ডিস্টার্ব হয়। গ্রিডটা যে কোনো কারণে লক হয়ে গেছে, সরছে নড়ছে না। আচ্ছা, অসুবিধা নেই, বোঝা গেলেই হচ্ছে। লাইনটা দেখি, ও ঠিকই আছে, ওটা গ্রিডের দোষ না, গ্রিড মাপ মতোই আছে। এই লেখাটাকে এখন আমি চমৎকারভাবে এখানে আটানোর জন্য এটাকে শিফট অল্টার ধরে দুই পাশ দিয়ে টেনে এই যে গ্রিড লাইনের মধ্যে আটকাই দেব। তো আটকা হয়ে গেল এখানে বসানোর পর এটাকে উপরে তুলে দেব, তুলে কাছাকাছি দিলাম, দিয়ে এই জায়গাটা গ্রাউন্ডের লেখাটা বসানোর জন্য এই জায়গা থেকে আমি একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে নিচ্ছি। নিয়ে এই দুই পাশে একটু ফাঁকা রেখে একটু বড় করে বক্সটাকে বসাই দিচ্ছি, দিয়ে এটাকে উপরে তুলে দিচ্ছি। এর মধ্যে লেখাটা কিন্তু আবার বসে কাজ আছে, কালো কালারের লেখা হবে না, এখানে লেখাটাকে কাটতে হবে। সো আমি আবারও টেক্সটে যাচ্ছি, যে এই জায়গা থেকে আমি রেড কালার নিচ্ছি বোঝার সুবিধার্থে। ওই ক্লিক করে না কেন, হ্যাঁ করছে, GRANDED গ্রান্ডেড দিয়ে দিলাম। দেওয়ার পরে ফ্রন্টটা মোটামুটি একটু বোল্ড করে নেব, বা এটা নিলেও সমস্যা নেই। এই লেখাটাকে একটু জায়গা মতো নিয়ে যাই, এটাকে নিয়ে আমি পেজের মধ্যে সুন্দরভাবে যাতে আটে, অর্থাৎ সেইভাবে এটাকে আটায় দেব। পেজ না, রেক্টেঙ্গুলারের মধ্যে। এটা দেওয়ার পরে এটার মাপটা একটু ঠিক করে নিই। ঠিকঠাকই আছে সব, লেখাটা ধরি বাস। এখন এই লেখাটাকে আর একটু সুন্দর করে কাটার জন্য লেখাটাকে একটু নামাই নেব, ভালো লাগছে, বেশি নেমে গেল, একটু তুলি, একটু বামে। এই জায়গা থেকে স্টপ থেকে, যেহেতু এটা আমি একটু কালার চেঞ্জ করব, ফিলটা এখান থেকে রেড দেব। স্টপ থেকেও আমি একটু রেড স্টপ দেব, দিয়ে লেখাটাকে একটু জাস্ট মোটা করে নেব, বাস হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে দুইটাকে কাটা। এই লেখাটাকে ধরছি, নিচের লাইন এটাকে ধরি আগে, ধরে নিয়ে এবার আমি শিফটে এটাকে ধরলাম, ধরে এবার শেপ বিল্ডারের কাছে যেয়ে জাস্ট এটাকে আমি কেটে দেব। অবশ্যই ক্যাপস লক অফ থাকা লাগবে, কাজ করছে না শেপ বিল্ডার।
এই লেখাটাকে কাটতে হলে তার আগে আমার কিছু কাজ আছে। এই ফন্টটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করার পরে এইটা ধরবো আর শিপ দিয়ে লেখাটাকে ধরবো, ধরে এই জায়গা থেকে আপনার শেপ বিল্ডার দিয়ে শুধুমাত্র লেখাগুলোকে কেটে দেব। দেখেন এটা কিন্তু লেখা কেটে দিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো বের করে দিচ্ছে। আমি এটা এভাবে টান দিয়ে দিলেও হয়ে যায়। টান দিলে কি হয় দেখি না, টান দিলে হবে না, এটাকে আস্তে আস্তেই কাটা লাগবে। অল্টার দিয়ে এখান থেকে টুকটুক করে কাটা লাগবে। অল্টার ধরে দেখেন এইগুলোকে আমি কেটে দিচ্ছি। সময়তে একটু বেশি চাপ পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু জুম করে নেওয়া যেতে পারে। এটাকে সরাইনি, এটা কিন্তু আর একটা কাজ হয়ে গেছে। ওই যে কাটার সময় আমার পিছন থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক লেগে সাদা কিন্তু আউট হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। একটু আস্তে আস্তে কাটাই ভালো। এটা লেখাই কেটে গেল। আর একটা অক্ষর আছে, জুম করা লাগবে। হয়ে গেল বাবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে হয়ে গেল। তো এটার নাম আমি দিয়ে দিই ডি গ্রান্ডেড HIRT। এটার AI ফাইলকে আমি রেখে দেব আমার গ্রান্ডেড টি শার্ট ডিজাইনের মধ্যে। কই গেল, ডেস্কটপ, সেভ। এখন আমি এই জায়গাটা কিছুটা কাজ করি। দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি যে কালার ইউজ করেন না কেন, এই লেখাটা কেটে দিলে ভিতরে সেই কালারটি শো করতে থাকবে। সো এই কারণে আমি লেখাটিকে কেটে দিলাম। এখন আমি আরেকটু মডিফাই করে দেখাই। আর এইটার ক্ষেত্রে আমি যদি একটু স্টক দিই কেমন লাগে একটু দেখা যাক। অনেক সময় স্টক দিলে ভেক্টর নষ্ট হয়, যেন আমি স্টক দিচ্ছিলাম না, 2 দিলাম স্টক। আসলে ভেক্টর নষ্ট হচ্ছে, স্টক দেওয়া যাবে না। আর একটা লাইন লিখলেই আজকের ডিজাইনটি শেষ হবে। আমি লেখাটা লিখে দিই, অনলি মাস লেখা কালার, যাই হোক কিছু একটা আছে দেখে লিখে দিই। এটা ছোট হাতের ON অনলি MUCHCALLER, এই লেখাটাই সম্ভবত। এটাকেও আমি হোয়াইট করছি, করে নিয়ে একটু প্যাঁচানো হাতের ফন্টে দিলেই কাজ শেষ। এটাও দেওয়া যায়, এই ফন্টটা বেশ সুন্দর লাগছে, এটাও দিয়ে দেওয়া যায়। তো আমি এখানে একটু প্যাঁচানোটাই দিয়ে দিই। প্যাঁচানোটা দেওয়ার জন্য এর ভিতর থেকে এই যে প্যাঁচানো একটা ফন্ট নিয়ে নিলাম, নিয়ে এই ফন্টটাকে একটু মডিফাই করে দেবো, অর্থাৎ লেখাটাকে একটু আপ ডাউন করে দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। করে এটা এর মাপে, যে মাপে ছিল সেভাবে জাস্ট বসাই দিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করব। করে নিয়ে এই জায়গা থেকে লেখাটা একটু মোটা করার জন্য অনলি 1% বা 2% স্টক দেবো। এখানে 2% স্টক 2 করলাম। মাপটা আবারও ঠিক করা যাক। এই পাশে হালকা একটু সরবে আর একটু তুলে দেব, তাহলে কিন্তু আমার ডিজাইন করা শেষ। দেখেন, তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পারলেন চমৎকারভাবে হয়ে গেল আজকের টি শার্ট ডিজাইন।
এটাকে আবার সেভ করছি। আর এইগুলো এখনও শেষ হয়নি, ডিজাইনটা পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য ডিজাইনে আরেকটু কাজ করতে হবে, অর্থাৎ অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলে ডিজাইনটি শেষ। তো এইটাকে এখন আমি সবগুলো অবজেক্টকে ধরে নিয়ে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম, করে অ্যালাইনমেন্ট থেকে একদম মাঝ বরাবর বসাই দিয়ে এটাকে আরেকটু বড় করে পেজে দিয়ে দেবো, যাতে দেখতে এটা ভরাট লাগে এবং দেখতে সুন্দর লাগে। তা হয়ে গেল আমার টি শার্ট ডিজাইন। এইখান থেকে আমি গ্রিডগুলোকে বাদ দেব, সেভ হচ্ছে, সময় নিচ্ছে কিছুটা। কারো কোনো কমেন্টস বা মতামত আছে কিনা একটু দেখে নিই। কারো কোনো কমেন্টস নেই। তো এই জায়গা থেকে আমি গ্রিডটাকে বাদ দিই, গ্রিডটাকে ক্লিক করে হাইড গ্রিড করে দিলাম, এটাকেও মুছে দিলাম। এটাকে এক্সপোর্ট করব, ফাইল, এক্সপোর্ট, জেপিজি মোডে, ইউজ আর্টবোর্ড, এখানে নাম দিলাম 2, যাতে মিশে না যায়। এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম। ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে গ্রান্ডেড টি শার্ট ডিজাইন করতে হবে, বা বাইক টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ভাই বাইক নিয়ে আপনি উপর নিচে কোটেশন দিয়েও করে ফেলতে পারেন। আশা করি সবাই বুঝতে পারলাম। তো এখানে একটি কথা বলছিলাম, লেখাগুলো কালারফুল করব। হ্যাঁ, লেখা কালারফুল করা যায়। লেখা কালারফুল করার জন্য এটাকে কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে নিলাম, করে নিয়ে এই জায়গাটা আবার তো গ্রুপ হচ্ছে, আবার আনগ্রুপ করি, আনগ্রুপ করে নিলাম। এই যে লেখা, যেটাতে যে কালার আপনি দিতে ইচ্ছুক, চলে যান আপনার কালার পিকারে, যে এখান থেকে আপনি পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। তো এই জায়গাটা লালটা দেব আমি একটু লাইট, যাতে দেখা যায়। আর আইএমএ বাইকারের কালারটা একটু চেঞ্জ করে দেব। বাইকারের কালারটা দেবো একটু নীল জাতীয়, মানে নেভি ব্লু জাতীয়। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমার ব্লু আছে, এই জন্য ব্লু কালারটা কিন্তু এখানে মানাচ্ছে না। সো এই কালারটা আমি একটু ভিন্ন কালার দেব, এটাও মানাচ্ছে না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই কালারটা আপনি ইউজ করবেন যাতে ওর সাথে ম্যাচিং হয়। এখানে মোটামুটি এটাকে মানাচ্ছে। আর এই জায়গাটা যদি আরেকটু কালারিং করতে চাই, সেটাও করা যায়। প্রত্যেকটাকে আমি একটু কালারফুল মোডে দিয়ে দিতে চাচ্ছি, একটু কালার ভাব, যাতে দেখতে সুন্দর লাগে। দেখেন, দিয়ে দিলাম। এই জায়গাটা লেখা টানা আমার ধরছে না কেন, একটু জুম করি। লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, ধরছে। দেখেন, এটা দিয়ে দিলাম। তো বেশি খ্যাত লাগছে, বেশি কালার ইউজ করা যাবে না। এই জায়গা থেকে আমি একটু কালার চেঞ্জ করি, নীল কালার দেব, যাতে ভালো লাগে দেখতে। তবে এখানে সবচেয়ে বেটার হয় সাদা কালার রাখলে, সাদা কালারটা এখানে বেশ ফোটে ভালো। এটাকে যদি সাদা রাখি, দেখেন কেমন লাগে। সাদা রাখলে বেশ ভালোই লাগছে। এইটার শুধু কালার চেঞ্জ করব। এটার কালার চেঞ্জের জন্য এই জায়গা থেকে আবারও আমি একটু কফি জাতীয় কালার দেব। দেখেন, হয়ে গেল চমৎকারভাবে একটি ডিজাইন। এটাকে আমি আবার সেভ দেব, এটাকে সেভ দেব 3 নামে, এক্সপোর্ট, এখানে 3 নামে সেভ দিচ্ছি। ইউজ আর্টবোর্ড করে 2 কই গেল, এখানে 2 আছে, সো এখানে আমি 3 সেভ করছি। হয়ে গেল 3 সেভ। এখানে কিন্তু আমি গ্রাউন্ডেডের ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার ইউজ করতে পারি, সেটাও দেখতে ভালো লাগবে। একটু করে দেখি কেমন লাগে। এই যে এটাতে ক্লিক করলাম, করে এটাতে 100% ইউজ করব। এটা কিন্তু দেখতে দেখেন হলুদ দিয়ে বেশি ভালো লাগছে।
এইটাকে একটু মডিফাই করে এইটাকেও আমি 100% হলুদ করে দেব। হলুদ হয়নি, দেখেন ভালোই লাগছে, তবে এই কালারটা হয়নি ঠিকঠাক মতো। এই কালারটা চুজ করে নিই, এই জায়গা থেকে দিয়ে দেবো একটু ডিপ। এবার ভালো লাগছে। আর অনলি মাস, এই লেখার কালারটাকে একটু লাইট করে দেব, বেশি ডিপ হয়ে গেছে। এখন দেখেন এটা ফুটে উঠলো। আর এই জায়গা যেহেতু আমি সাদা স্টক ইউজ করছিলাম, স্টকটাকে আর একটু বাড়ায় দেব। যদি স্টক নাও দিই এখানে কোনো সমস্যা নেই। এইখানে রেডের কালারটাকেও একটু মডিফাই করে দিলে বেটার হয়, অত রেড না, হালকা একটু ডিপ। এটাকেও মডিফাই করে দিই, সবকটাকে একটু মডিফাই করে দিচ্ছি যাতে দেখতে আর একটু বেশ ভালো লাগে। দেখেন হয়ে গেল, অতি চমৎকার একটি ডিজাইন। এই জায়গাটা আমি স্টকটাকে অফ করে দেখি কেমন লাগে। স্টক অফ করেই ভালো লাগছে, স্টকের এখানে আমার দরকার নেই। তবে এই জায়গাটা আমি সেম কালার ইউজ করার জন্য একটু চেষ্টা দেখি হয় কি না। এই কালারটা দেব, কারণ ওই উপর নিচে একটু কালারের মিল না থাকলে দেখতে ভালো লাগে না। হয়ে গেল। তো এটি সেভ হওয়ার পরে এক্সপোর্ট করব আমি। সেভে চাপ দেওয়া হয়েছে, আচ্ছা এক্সপোর্টে যায়। আবার ফাইল থেকে এক্সপোর্ট, এটা ইউজ আর্টবোর্ড, এটা আমি হচ্ছে 3তে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করলাম, ওকে। তো এই জায়গা আমরা আরেকটু মডিফাই করতে পারি। দেখেন এখানে কিন্তু ডিজাইন করার পর ডিজাইনটা মডিফাইটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। ডিজাইনটা মডিফাই করলে আরেকটু বেশি ভালো লাগে। এই লেখাটা সাদা রাখবো, তাতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। এই দেখেন বেশি সুন্দর লাগছে। ফাইল, এক্সপোর্ট, এই জায়গা থেকে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে কোনটা কেমন লাগছে। এটার উপরে আমি এক্সপোর্ট করে দিই। ইয়েস, তো হয়ে গেল। আমরা এখন একটু দেখে আসি কেমন কি লাগছে ডিজাইনগুলো দেখতে, তারপরে শেষ করব। এটা এখনো সেভ হয়নি। ওপেন হতে কিছুটা সময় নিচ্ছে, হলো না, কিছু একটা মিসিং। আবার সেভ দেওয়া যাক। ফাইল, এক্সপোর্ট, এর নাম ডাইরেক্ট আমি 4 দিয়ে দিলাম, অত ঝামেলার দরকারই নেই। দিয়ে এই জায়গাটা দিয়ে আমি এটাকে এক্সপোর্ট দিয়ে দিলাম, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনার ব্র্যান্ডের টি শার্ট ডিজাইন করবেন। তো আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে আগামী ক্লাসে আবারও জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও লোডিংটি শেষ হলে আজকে ক্লাসটি আমি শেষ করব, অর্থাৎ এটি সেভ হলেই ক্লাসটি শেষ করব, যেহেতু এটি লোডিং চলছে। আমি রেকর্ডটা শেষ করে নিয়ে লাইভটি শেষ করব। ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।